আসসালামু আলাইকুম। টুডে আই এম ব্যাক উইথ অ্যানাদার নিউ ইংলিশ টপিক। আজকের বিষয়টি হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। গত ক্লাসে আমরা শিখেছি পাস্ট কন্টিনিউয়াস এবং এর আগের ক্লাসে শিখেছি পাস্ট ইনডেফিনিট। তো যারা ওই ক্লাসগুলো দেখেননি অবশ্যই ওই ক্লাসগুলো দেখে তারপর এই ক্লাসটা করার চেষ্টা করবেন। নতুবা অনেকটা টাফ মনে হতে পারে পাস্ট পারফেক্ট হঠাৎ করে যদি আপনারা এই ক্লাসটা করেন। তো পাস্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস অবশ্যই দেখে তারপরে পাস্ট পারফেক্টের ক্লাসটা করার চেষ্টা করবেন। তো চলুন দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। পাস্ট পারফেক্টের ডেফিনেশনটা হচ্ছে অতীতে দুইটি ঘটনার মধ্যে যেটি আগে সংঘটিত হয়েছে সেটাকে পাস্ট পারফেক্ট, আর যেটি পরে সংঘটিত হয়েছে সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। অবশ্যই দুইটি ঘটনা থাকতে হবে, আর দুটি ঘটনার মধ্যে যেটি আগে সংঘটিত হয়েছে সেটাকে পাস্ট পারফেক্ট বলবো, আর যেটি পরে সংঘটিত হবে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। যেমন আমি ভাত খাওয়ার আগে টিভি দেখেছি। এক্ষেত্রে টিভি দেখেছি এই কাজটা আমি আগে করেছি, তো টিভি দেখাটা এটা হলো পাস্ট পারফেক্ট। আর আমি ভাত খেয়েছি যেটা পরে করেছি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেটা আগে করেছি সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে করব সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আশা করি ডেফিনেশনটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এবার স্ট্রাকচারটা ফলো করি। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন প্লাস বিফোর অথবা আফটার প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। এই স্ট্রাকচারটা অবশ্যই খাতায় তুলে নেবেন। স্ট্রাকচার ধরে ধরে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন। অবশ্যই খাতা কলম নিয়ে বসে ক্লাসটা করবেন যাতে করে ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনারা নোট করে নিতে পারেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো জিনিস নোট আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো চলুন বিফোর এবং আফটারের ব্যবহারটা জেনে নিই। বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট হতে হবে। বিফোরের আগের অংশটা হবে পাস্ট পারফেক্ট, এটা অবশ্যই নোট করে নেবেন। আর আফটারের পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট, আর আফটারের পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তো চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে সেটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। তুমি আসার আগে আমি নামাজ পড়েছি। এখানে আমি নামাজ পড়েছি, এই যে এই অংশটা এটা কিন্তু আগে সংঘটিত হয়েছে। তো সেক্ষেত্রে যেটা আগে সংঘটিত হবে সেটা কি আমরা জেনেছিলাম? পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী আমরা নিতে পারি সাবজেক্ট হিসেবে আমির, আই, এবং স্ট্রাকচার অনুযায়ী হ্যাড নিলাম। তারপরে নামাজ পড়েছি, এটার ইংরেজি হলো প্রে। এর 3 নাম্বার ফর্ম হলো ভার্ব 3 হলো প্রেড। আই হ্যাড প্রেড, আমি নামাজ পড়েছি। তাহলে এটা আমাদের পাস্ট পারফেক্ট হয়ে গেল। তো এবার আমরা কি নিব? যেহেতু আগে কথাটা আছে সেক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করব, আফটার না বিফোর? অবশ্যই কি বিফোর। বিফোর অর্থ পূর্বে অথবা আগে। তো এখানে বিফোর ইউজ করলাম, তুমি আসার আগে। তাহলে কি হবে? ইউ কেম। তাহলে আমরা পরের অংশটা কিসে নিব? পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে ইউ কেম। আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা। পরের এক্সাম্পলটা চলুন দেখা যাক। আমার বাবা আসার পূর্বেই আমার মা রান্না করেছে। My mother had cooked before my father arrived. আমার মা রান্না করেছে। আমার মা, মাই মাদার, তারপরে স্ট্রাকচারের হ্যাড, তারপরে ভার্ব হিসেবে কুকের কুকড, তারপরে নিলাম পূর্বেই, এর ইংরেজি হলো বিফোর, তারপরে আমার বাবা মাই ফাদার। আসার ইংরেজি অ্যারাইভড দিতে পারেন। এখানে আপনারা চাইলে অ্যারাইভডের পরিবর্তে কেমও দিতে পারেন। মাই মাদার হ্যাড কুকড বিফোর মাই ফাদার অ্যারাইভড। আমার মা রান্না করেছেন আমার বাবার আসার পূর্বেই। মাই মাদার হ্যাড কুকড বিফোর মাই ফাদার অ্যারাইভড। তো বিফোরের আগের অংশটা কি ছিল? পাস্ট পারফেক্টে। আর বিফোরের পরের অংশটা কি হয়েছে? পাস্ট ইনডিফিনিটে। অবশ্যই এটা খেয়াল রাখবেন, বিফোরের আগের অংশটা পাস্ট পারফেক্টে রাখবেন এবং পরের অংশটা পাস্ট ইনডিফিনিটে করতে হবে, নতুবা সেন্টেন্স কিন্তু ফলস হবে। তো পরের সেন্টেন্সটা এবার আমরা আফটারের দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা জানবো। বিফোরেরটা এতক্ষণ শিখলাম, এখন আমরা এই আফটারেরটা শিখবো। আফটার দিয়ে কিভাবে করতে হয়। আমি কোরআন তিলাওয়াত করার পর বাইরে গিয়েছি। পরে গিয়েছি, তাহলে আমি বাইরে গিয়েছি এটার ইংরেজি করব, যেটা পরে হয়েছে সেটা আগে। আই ওয়েন্ট টু আউটসাইড আফটার আই হ্যাড রিসাইটেড দ্য হোলি কোরআন। আমি কোরআন তেলাওয়াত করার পর বাইরে গিয়েছি। আই ওয়েন্ট টু আউটসাইড। আর আমরা আফটার মানে পরের ইংরেজি আফটার ব্যবহার করব। আই হ্যাড রিসাইটেড দ্য হোলি কোরআন। আফটারের পরের অংশ অবশ্যই কি পাস্ট পারফেক্টে থাকতে হবে, এবং আফটারের পূর্বের অংশ থাকতে হবে পাস্ট ইনডেফিনিটে, এবং পরের অংশ থাকবে কি পাস্ট পারফেক্টে। এটা অবশ্যই খেয়াল রাখবেন, নতুবা কিন্তু সেন্টেন্স কারেক্ট হবে না। ঠিক আছে? তো এই স্ট্রাকচারটা ধরে ধরে আপনারা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আগে বাংলাটা তৈরি করবেন, তারপরে বাংলা ধরে ধরে ইংরেজিটা করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের সমস্যাটা কম হয়।
বাংলা আমাদের মাতৃভাষা, তাই বাংলায় আগে সেন্টেন্স মেক করবেন, তারপরে ইংরেজিতে সেটা কনভার্ট করবেন। ইনশাল্লাহ আপনি পারবেন। So that's it for today. See you in the next video. Keep reading, keep practicing.